ভিডিও শুরুতে সবাইকে জানাই হ্যাপি হোলি। তো ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অনেক কিছু কনফার্ম করে দিয়েছে। তাছাড়া কি কালকের স্ম্যাকডাউনে কি কোনো বড় রেসলারের রিটার্ন দেখা যেতে পারে, এমনকি কনফার্ম হতে পারে কালকে স্ম্যাকডাউনে এবার রেসলম্যানিয়া 41-এর জন্য কোনো ম্যাচ। তো সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। Hello friend, my name is Shimanto. You're watching WrestlePal. Okay. তো ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে র্যান্ডি অর্টন এবং কার্মেলো হাইসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আর এই ম্যাচটি কনফার্ম হয়েছিল গত সপ্তাহে স্ম্যাকডাউনে। আপনারা হয়তো গত সপ্তাহে স্ম্যাকডাউনে ব্যাক স্টেজে একটি সেগমেন্ট দেখা গিয়েছিল, সেই সেগমেন্টটি হয়তো দেখেছিলেন যে সে জায়গায় দেখা গিয়েছিল র্যান্ডি অর্টন কার্মেলো হাইস নিক অ্যালডিসের মধ্যে একটি সেগমেন্ট, এবং সে জায়গায় কনফার্ম করে নিক অ্যালডিস র্যান্ডি অর্টন এবং কার্মেলো হাইসের একটি সিঙ্গেল ম্যাচ কালকে স্ম্যাকডাউনের জন্য। যেহেতু কালকে স্ম্যাকডাউনে এদের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে, কোনো মতেই এই ম্যাচটির মধ্যে কার্মেলো হাইস র্যান্ডি অর্টনকে হারাতে পারবে না, বরং এই ম্যাচটির মধ্যে র্যান্ডি অর্টন তিনি কার্মেলো হাইসকে হারিয়ে দিবে। আর এই ম্যাচটির মধ্যে যদি চলা অবস্থায় কেভিন ওনেস এসে র্যান্ডি অর্টনকে আক্রমণ করে বা র্যান্ডি অর্টনকে ইন্টারফিয়ার করে, হয়তো সেটার সুযোগ নিয়ে কার্মেলো হাইস নিয়ে রোল আপের মাধ্যমে র্যান্ডি অর্টনকে হারিয়ে দিতে পারে। তাছাড়া এই ম্যাচটির মধ্যে র্যান্ডি অর্টন তিনি হেরে যাবে কোনো সম্ভাবনা নেই। আর এই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর হয়তো সেই সময় কেভিন ওনেস তিনি রিটার্ন এসে আক্রমণ করতে পারে র্যান্ডি অর্টনকে। সেই সময় র্যান্ডি অর্টন এবং কেভিন ওনেসের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা দিতে পারে। পরবর্তীতে হয়তো ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 41-এর জন্য এদের একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম করতে পারে কালকে স্ম্যাকডাউনে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, কালকে স্ম্যাকডাউনে কার্মেলো হাইস এবং র্যান্ডি অর্টন এই ম্যাচটির মধ্যে কি কেভিন ওনেস এসে র্যান্ডি অর্টনকে আক্রমণ করবে? এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে একটি মেন্সের স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই ম্যাচটি দেখা যাবে ডিওয়ারের সাথে স্ট্রিট প্রফিটের মধ্যেই। তো এই ম্যাচটির মধ্যে হয়তো পিটি ডেডলিরা এসে ইন্টারফিয়ার করতে পারে। তো আপনারা বর্তমানে যেমনটা দেখছেন যে এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি নিয়ে বর্তমানে এই স্ম্যাকডাউনে যে কয়টি ট্যাগ টিম রয়েছে সবার মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ গত সপ্তাহে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটি নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপের ম্যাচ অনুষ্ঠিত করেছিল। সেই নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে গিয়েছিল পিটি ডেডলি। আর যেহেতু কালকে স্ম্যাকডাউন স্ট্রিট প্রফিট এবং ডিআর মধ্যে একটি স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে যাচ্ছে, এই ম্যাচটির মধ্যে যেই জিতবে তাদের ফেস করবে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য পিটি ডেডলি সেই ট্যাগ টিমটি। তো আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটির মধ্যে হয়তো পিটি ডেডলিরা এসে ইন্টারফিয়ার করতে পারে, যার কারণে এই ট্যাগ টিম ম্যাচটি হয়ে যেতে পারে একটি 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই ম্যাচটির মধ্যে যদি পিটি ডেডলিরা এসে ইন্টারফিয়ার না করে, তাহলে সাকসেসফুলভাবে ডিওয়াই তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নিবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি করে যাবেন। পরবর্তীতে কালকে স্ম্যাকডাউনে একটি মিস টিভি শো দেখা যাবে এবং মিস টিভি সেই শোতে স্পেশাল গেস্ট হিসাবে আসতে দেখা যাবে আনডিসপুটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডসকে। এবং সেখানে মিস এবং কোডি রোডসের মধ্যে একটি সেগমেন্ট দেখা যাবে এবং মিস তিনি কোডি রোডসকে তার রেসলম্যানিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করবে, এমনকি জন সিনার ব্যাপারে জিজ্ঞাসা করবে, এমনকি কোডি রোডসকে এমন সব কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, এমন কিছু বলবে যার কারণে হয়তো কোডি রোডস তিনি মিসের উপরে রেগে যেতে পারে। পরবর্তীতে হয়তো মিসকে আক্রমণ করতে পারে কোডি রোডসকে। আর আপনারা যেমনটা জানেন যে এবার সামনে মানি নাইট রয়ে জন সিনা আসতে চলেছেন, যদি ডাব্লিউডাব্লিউ এবার শখিং কিছু করতে চায় তাহলে হয়তো কালকে স্ম্যাকডাউনে জন সিনাকে দেখা যেতে পারে, সে এসে হয়তো কোডি রোডসকে আক্রমণ করতে পারে। তো আমার মনে হয় না যে এবার কালকে স্ম্যাকডাউনে জন সিনা তিনি আসবে সরাসরি, হয়তো তাকে সামনের সপ্তাহের মানি নাইট রয়ে দেখা যাবে। আপনারা এই বিষয়টা অনেকটা কনফার্ম ধরে নিতে পারেন যে কালকে মিস তিনি এমন সব প্রশ্ন করবে বা এমন সব কথা বলবে যার কারণে কোডি রোডস তিনি রেগে যাবে এবং মিসকে আক্রমণ করবে। সেটাকে হয়তো মিস দিয়ে বলতে পারে যে তিনি চাইলে তার আত্মাটা দিয়ে দিতে পারত রককে, তিনি তার আত্মা দেয়নি কেন, তিনি একটি বোকামি করছে বলা যায় যে এমন সব কথা বলবে যার কারণে কোডি রোডস রেগে গিয়ে মিসকে আক্রমণ করবে। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে ওমেন্সের একটি সিঙ্গেল ম্যাচ। সেই ম্যাচটি দেখা যাবে শার্লট ফ্লেয়ারের সাথে বিএফএফের মধ্যে। তো যেহেতু একটি শার্লট ফ্লেয়ার তিনি বড় সুপারস্টার, আর অপরদিকে তিনি 2025-এ এবার রয়্যাল উইনার হয়েছেন, এমনকি এবার রেসলম্যানিয়া 41-এ তিনি টিফিনিকে ফেস করবে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য, যার কারণে এই ম্যাচটির মধ্যে বিএফএফ তিনি কোনো মতেই শার্লট ফ্লেয়ারকে হারাতে পারবে না, বরং এই ম্যাচটির মধ্যেই শার্লট ফ্লেয়ার তিনি বিএফএফকে হারিয়ে এই ম্যাচটিতে ভিক্টরি নিয়ে নেবেন।
আর আপনারা গত সপ্তাহে যেমনটা দেখেছিলেন যে টিফিনি আরও একটি সিঙ্গেল ম্যাচ দেখা গিয়েছিল এবং তিনি সেই ম্যাচটির মধ্যে জিতে যাওয়ার পর পরবর্তীতে শার্লট ফ্লেয়ার এসে টিফিনিকে আক্রমণ করেছে। আর এবারও সেম একই জিনিস দেখা যেতে পারে যে এবার হয়তো শার্লট ফ্লেয়ার তিনি এই সিঙ্গেল ম্যাচটি জিতে যাওয়ার পর হয়তো টিফিনি এসে তিনি শার্লট ফ্লেয়ারকে আক্রমণ করতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। বর্তমান অনেকেই ধারণা করছে যে যেভাবে এবার মানি নাইট ওটিসি রোমান রেন্স রিটার্ন এসে সেথ রোলিন্সকে এবং সিএম পাঙ্ককে আক্রমণ করলো, তাহলে কি কালকে স্ম্যাকডাউনে ওটিসি রোমান রেন্সকে দেখা যেতে পারে এবং তিনি এসে ফল এমেনকে জিজ্ঞাসা করতে পারে তিনি স্টিল কেজের ভিতরে গিয়ে তিনি কেন সিএম পাঙ্কের সাথে কথা বলছিল এবং তিনি সিএম পাঙ্কের সাথে কি কথা বলছিল। তো এমনকি কালকে স্ম্যাকডাউনে একটি সেগমেন্ট দেখা যেতে পারে কালকে স্ম্যাকডাউনে ওয়াইটিসি রোমান রেন্সকে এবং ফল এমেনকে দেখুন এবার অনেকটা কম সম্ভাবনা রয়েছে যে কালকে স্ম্যাকডাউনে ওটিসি রোমান রেন্সকে বা ওয়াইটিসি রোমান রেন্সকে দেখা যাবে। রোমান রেন্সকে স্ম্যাকডাউনে দেখা যাবে রেসলম্যানিয়ার আগে 2 থেকে 3টি স্ম্যাকডাউনে, এবং যেই স্ম্যাকডাউনে রোমান রেন্স তিনি আসতে চলেছেন অর্থাৎ একটি স্ম্যাকডাউনে রোমান রেন্স আসতে চলেছেন, সেম একই স্ম্যাকডাউনে আসতে দেখা যাবে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কে এবং সেথ রোলিন্সকে। সেই সময় হয়তো তাদের এই ট্রিপল থ্রেট ম্যাচটি কনফার্ম হতে পারে রেসলম্যানিয়া 41-এর জন্য। আর কালকে স্ম্যাকডাউনে যে ওটিসি রোমান রেন্স তিনি রিটার্ন আসবে বা ওটিসি রোমান রেন্সকে কালকে স্ম্যাকডাউনে দেখা যাবে তার সম্ভাবনা একেবারে কম রয়েছে। এবং কালকে স্ম্যাকডাউনে আসতে দেখা যাবে জেগা ফাটুকে, সোলো সুকোয়াকে, ব্রন স্ট্রোম্যানকে। তো আপনারা যারা এই রেসেল পারে ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের আপনাদের একটি বিষয় জানিয়েছিলাম যে অনেকে বলছিল যে এবার রেসলম্যানিয়া 41-এ জেগা ফাটু এবং সোলো সুকোয়ার একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিয়েছি। আপনারা যেমনটা দেখলেন যে গত সপ্তাহে স্ম্যাকডাউনের ব্রন স্ট্রোম্যান তিনি যেভাবে জেগা ফাটুকে আক্রমণ করলো তার থেকে বোঝা যায় যে এবার রেসলম্যানিয়া 41-এ হয়তো ব্রন স্ট্রোম্যান এবং জেগা ফাটুর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হতে পারে। আর এই ম্যাচটি হয়তো কালকে স্ম্যাকডাউনে কনফার্ম হতে পারে। কালকে স্ম্যাকডাউনে হয়তো সোলো সুকা, ব্রন স্ট্রোম্যান এবং জেগা ফাটু এদের সাথে আক্রমণ দেখা যেতে পারে। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করতে পারে যে এবার রেসলম্যানিয়া 41-এ জেগা ফাটু এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কালকে স্ম্যাকডাউনে কি কনফার্ম হবে ব্রন স্ট্রোম্যান জেগা ফাটুর একটি সিঙ্গেল ম্যাচ, নাকি কালকে স্ম্যাকডাউনে অবশ্যই ধোকা দিয়ে দিবেন সোলো সুকাকে জেগা ফাটু। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। ছোট রেসিপি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।